চিকিৎসক, রোগী ও স্বজনদের পায়চারিতে ব্যস্ত ছিল খান ইউনুসের ইউরোপীয় হাসপাতাল। হঠাৎই ছুটে আসে মিসাইল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ফিলিস্তিনিদের দেহ, নিমিষেই মৃত্যুপুরীতে পরিণত হয় হাসপাতাল। ইসরায়েলের দাবি, হাসপাতালের নিচে বাংকারে লুকিয়েছিলেন হামাসের শীর্ষ নেতারা। যদিও বেসামরিক স্থাপনাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। এমন ৯টি মিসাইল আঘাত এনেছে পুরো হাসপাতাল কমপ্লেক্সে। বুধবার দিনভর হামলায় গাজায় নিহতের সংখ্যা শতক ছুঁই ছুঁই, যার মধ্যে অর্ধশতাধিক ফিলিস্তিনি উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দা। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শর্ট নোটিসে আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়। বাধ্য হয়ে শতাধিক রোগীকে তড়িঘড়ি করে সরিয়ে নেন চিকিৎসকেরা। ليس لنا الا الله ولا حول ولا قوه الا بالله ان نشكو ضعفنا الا نشكو ضعفنا الا لله وحسبنا الله ونعم الوكيل في كل من تخاذل وقصر معنا. مش عارفين، ناس عندها بتر، ناس عندها اليوم لها عمليات، مش عارفين ايش نعمل. ايه الذنب لا مؤاخذه الناس المدنيه اللي زينا. মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে গেলেও ইসরায়েলকে তালিকা থেকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গুঞ্জন রয়েছে, নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার বিশ্লেষণ বলছে, এর মাধ্যমে শেষ হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ৭৭ বছরের সম্পর্ক। আনাদুলু এজেন্সির প্রতিবেদন বলছে, গেল কয়েকদিনে বেশ কয়েকবার নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ সময় যুদ্ধবিরতি আলোচনায় নমনীয় হবার অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় বাড়ানো হয়েছে অভিযানের তীব্রতা। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি বিলম্বিত হবার জন্য ইসরায়েলের পাশাপাশি হামাসকেও দায়ী করেছেন তিনি। দোহায় দুপক্ষের মধ্যে চলছে যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। এর মধ্যেই গাজায় সিরিজ হামলার মাধ্যমে যুদ্ধবিরতিতে ইসরায়েল অনীহা দেখিয়েছে বলে অভিযোগ আল থানির। Going after senior Hamas leader doesn't mean killing 70 people just as a collateral damage, which has just been the justification for the last year and a half. We cannot reach a deal when we have two different, a fundamental difference between the two parties. গাজায় সাময়িক ত্রাণ সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন ও যুক্তরাজ্য। এর বদলে দেশগুলো 2 মাসব্যাপী সীমান্ত ব্লকেট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টের দাবি, গাজায় মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে। Dès novembre 2023, nous organisons la première conférence humanitaire pour Gaza à Paris, le 11 novembre 2023. Et nous nous sommes battus sans relâche pour arrêter ce conflit. Et aujourd'hui, এদিকে নাকবা দিবস বা বিপর্যয়ের ৭৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে পশ্চিম তীরে। ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েল প্রতিষ্ঠার মাধ্যমে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা হয়। রামাল্লা সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে আয়োজন করা হয় র্যালি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।